আজ আমরা শিখব বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কে। এখানে আমরা জানব গারো, খাসি, ম্রো, ত্রিপুরা ও ওরাও জনগোষ্ঠীর জীবন, ভাষা, পোশাক ও সংস্কৃতি। চলো আমরা বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির সুন্দর জগতে একসাথে যাত্রা শুরু করি। অধ্যায় 11, বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী। 1. গারো। বাংলাদেশের বৃহত্তর নৃগোষ্ঠী বাঙালিদের পাশাপাশি আরও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ দীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। এদের মধ্যে আমরা গারো, খাসি, ম্রো ও ত্রিপুরাদের সম্পর্কে জানব। ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় ৪,৫০০ বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন। ভাষা, গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। ধর্ম, গারোদের আদি ধর্মের নাম সাংসারিক, তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী। সমাজ ব্যবস্থা, গারো সমাজ মাতৃতান্ত্রিক, অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির উত্তরাধিকারী। মাতার সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে। খাদ্য, গারোদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। তাদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের কল্লো দিয়ে তৈরি করা হয়, যা খেতে অনেক সুস্বাদু। বাড়ি, পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন যা নকমান্দি নামে পরিচিত। তবে বর্তমানে তারা অন্যদের মতোই করোগেটেড টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন। পোশাক, গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দকবান্দা ও দোকশাড়ি। পুরুষেরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করেন। উৎসব, গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াঙ্গালা। এই সময়ে তারা সূর্য দেবতা শালজং-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাস্বরূপ নতুন শস্য উৎসর্গ করেন। সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয়। উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ্য হিসেবে নিবেদন করেন। বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করা হয়। গারো শিশুরা উৎসবে গান গাইছে। ক, এসো বলি। বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কে যা জানো আলোচনা করো। বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী বসবাস করে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও জীবনধারা রয়েছে। সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু নৃগোষ্ঠী নিচে তুলে ধরা হল। 1. সমতল অঞ্চলের নৃগোষ্ঠী। সাঁওতাল, দিনাজপুর, বগুড়া, রাজশাহীতে বসবাস, বড় আদিবাসী গোষ্ঠী। ওরাও, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলায়, প্রকৃতি উপাসক। কোচ, ময়মনসিংহ ও শেরপুরে বসবাস, বিভিন্ন উপদলে বিভক্ত। ডালু, ময়মনসিংহ ও শেরপুর অঞ্চলে বসবাস। গারো, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায়, পাহাড় ও সমতল উভয় অঞ্চলে বসবাস। হাজং, নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরে বসবাস। খাসিয়া, সিলেট অঞ্চলে, মাতৃপ্রধান সমাজ ব্যবস্থা। মণিপুরী, প্রধানত সিলেট অঞ্চলে, 3টি শাখা, বিষ্ণুপ্রিয়া, মৈতৈ, পাঙ্গন। বাংলাদেশের কয়েকটি নৃগোষ্ঠীর অবস্থান। 2. পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠী। পার্বত্য চট্টগ্রাম, চাকমা, ত্রিপুরা, মারমা, বৃহৎ জনগোষ্ঠী, রাঙামাটি, খাগড়াছড়ি। বান্দরবানে বসবাস। তঞ্চঙ্গা, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি ও কক্সবাজারে। ম্রো, বান্দরবনের প্রাচীন জনগোষ্ঠী। চাক, বম, লুসাই, পাহাড়ি অঞ্চলে বসবাস, অনেকেই জুম চাষ করে। খুমি, খিয়াং, ছোট জনগোষ্ঠী, মূলত বান্দরবন ও রাঙামাটিতে। পাংখোয়া, সাজেক ও বান্দরবন অঞ্চলে, বৌদ্ধ ও প্রকৃতি উপাসনা প্রচলিত। 3. উপকূলীয় ও অন্যান্য। রাখাইন, কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনায় বসবাস, মায়ানমার থেকে আগত। মুন্ডা, প্রাচীন সংস্কৃতির সাথে সম্পর্কিত একটি জনগোষ্ঠী। সারসংক্ষেপ, বাংলাদেশের নৃগোষ্ঠীগুলো ভৌগোলিকভাবে সমতল, পার্বত্য ও উপকূলীয় অঞ্চলে বিভক্ত। তাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ধর্মীয় বিশ্বাস দেশের বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। খ, এসো লিখি। গারো জনগোষ্ঠীর জীবনযাত্রার যে পরিবর্তন এসেছে সেগুলোর মধ্যে 2টি উল্লেখ করো। গারো জনগোষ্ঠীর জীবনযাত্রার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। তার মধ্যে 2টি হল বাসস্থান ও ঘর। আগের তুলনায় গারোদের ঘর নতুন প্রযুক্তি ও আধুনিক উপকরণ দিয়ে নির্মাণ হচ্ছে। কর্মজীবন ও আয়ের উৎস। আগে তারা মূলত কৃষিতে নির্ভরশীল ছিল, এখন বিভিন্ন ধরনের ব্যবসা ও চাকরির মাধ্যমে আয় করছে। গ, আরও কিছু করি। গ, আরও কিছু করি। 1872 সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। গারোদের হাতে ছিল শুধু মিল্লাম আর ইংরেজদের হাতে ছিল বন্দুক। সেই সময়কার 2 জন গারো বীরযোদ্ধা টগান নেংমিনজা ও সোনারাম সাংমা। মনে কর এই যুদ্ধ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটির জন্যে একটি পোস্টার আঁকো। ঘ, যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর। ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় 4,500 বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করেন। গারোদের আদি ধর্মের নাম সাংসারিক, তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী।
2 খাসি। বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করেন। অতীতে সিলেটে জয়ন্তা বা জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল। ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বাস করতেন। ভাষা। গারোদের মতো খাসি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে, তবে লিখিত কোনো বর্ণমালা নেই। তাদের ভাষার নাম মনখেমে। সমাজ ব্যবস্থা। এই জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থাও গারো সমাজের মতোই মাতৃতান্ত্রিক। পারিবারিক সম্পত্তির বেশিরভাগের উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। খাসি জনগোষ্ঠী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তারা প্রচুর পান ও মধুর চাষও করেন। খাদ্য। খাসিদের প্রধান খাদ্য ভাত, মাংস, শুটকি মাছ, মধু ইত্যাদি। তারা পান সুপারিকে খুবই পবিত্র মনে করেন। বাড়িতে অতিথি এলে পান সুপারি এবং চা দিয়ে আপ্যায়ন করা হয়। পোশাক। খাসি মেয়েরা কাজিম পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরেন, আর ছেলেরা পকেট ছাড়া শার্ট ও লুঙ্গি পরেন, যার নাম ফুঙ্গ মারুং। খাসি শিশুরা। ধর্ম। খাসিরা বিভিন্ন দেবতার পূজা করেন। তাদের প্রধান দেবতার নাম উবলাই নাংথৌ, যিনি তাদের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা। উৎসব। সকল ধরনের অনুষ্ঠান যেমন পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয়। এই উপলক্ষে তারা নানারকম উৎসবের আয়োজন করেন। ক। এসো বলি। খাসি জনগোষ্ঠী সম্পর্কে যা জানো তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। খাসি জনগোষ্ঠী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলে বলা যায়। অবস্থান। বাংলাদেশে প্রধানত সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করে। অতীতে এখানে জয়ন্তা বা জৈন্তিয়া নামে একটি রাজ্য ছিল। ভাষা। খাসিদের নিজস্ব ভাষা মনখেমে, যা লিখিত বর্ণমালা ছাড়া ব্যবহৃত হয়। সমাজ ব্যবস্থা। খাসি সমাজ মাতৃতান্ত্রিক। পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। জীবিকা। তারা কৃষিকাজ, পান এবং মধুর চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। খাদ্য। প্রধান খাদ্য ভাত, মাংস, শুটকি মাছ, মধু। পান সুপারি তাদের জন্য পবিত্র, অতিথি আপ্যায়নে ব্যবহার হয়। পোশাক। মেয়েরা কাজিম পিন ব্লাউজ ও লুঙ্গি পরে, ছেলেরা ফুঙ্গ মারুং নামে পকেটবিহীন শার্ট ও লুঙ্গি পরে। ধর্ম। খাসিরা বিভিন্ন দেবতার পূজা করে। প্রধান দেবতা উবলাই নাংথৌ, যিনি তাদের বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তা। উৎসব। পূজা পার্বণ, বিয়ে, খরা, অতিবৃষ্টি, ফসলহানি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান ও নানারকম উৎসব অনুষ্ঠিত হয়। সংক্ষেপে। খাসি জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, উৎসব ও ধর্মীয় রীতিনীতি নিয়ে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় রাখে। খ। এসো লিখি। গারো ও খাসিদের জীবনযাত্রা তুলনা করে 3টি বাক্য লেখো। 1। গারো ও খাসি উভয়ই মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসরণ করে, যেখানে পরিবারের সবচেয়ে ছোট মেয়েই সম্পত্তির উত্তরাধিকারী হয়। 2। উভয় জনগোষ্ঠীর প্রধান জীবিকা কৃষিকাজ, পান ও মধুর চাষের ওপর নির্ভরশীল। 3। গারো ও খাসি উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে নাচ গান ও নানারকম আচার অনুষ্ঠান পালন করে তাদের সংস্কৃতিকে ধরে রাখে। গ। আরও কিছু করি। উপরের ছবিটি 2008 সালে খাসিয়াপুঞ্জিতে গাছ কাটার প্রতিবাদে আয়োজিত একটি জনসভার। গাছ কাটলে পরিবেশের উপর কী ধরনের নেতিবাচক প্রভাব পড়বে? গাছ কাটার ফলে পরিবেশে যে নেতিবাচক প্রভাব পড়তে পারে তা হল: 1. মাটি ক্ষয়। গাছ না থাকলে মাটি বৃষ্টির সঙ্গে সহজে ধুয়ে যেতে পারে, ফলে মাটির উর্বরতা কমে যায়। 2. জলবায়ু পরিবর্তন। গাছ কমে গেলে স্থানীয় তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বৃষ্টিপাতের চক্র অস্থিতিশীল হয়ে যেতে পারে। 3. প্রাকৃতিক বাসস্থান নষ্ট, পাখি, প্রাণী ও অন্যান্য জীবজন্তুর আবাসস্থল হারিয়ে যায়। 4. বায়ু দূষণ বৃদ্ধি। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন উৎপাদন করে, গাছ কাটা হলে বায়ুর মান খারাপ হয়। 5. প্রাকৃতিক বিপর্যয়, বন্যা, ভূমিধস ও খরা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। সংক্ষেপে, গাছ কাটার ফলে পরিবেশ ভারসাম্যহীন হয়ে যায় এবং মানুষসহ সমস্ত জীবের জন্য ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়। ঘ। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ কর। গারোদের মতো খাসিদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। 3. ম্রো। পার্বত্য অঞ্চলের আরেকটি জনগোষ্ঠী ম্রো। তারা মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবন জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন। ভাষা। ম্রোদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে। ইউনেস্কো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে। সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যেতে পারে। ধর্ম। ম্রো জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই। এছাড়াও ক্রামা নামে আরেকটি ধর্মমত আছে। ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের কেউ কেউ খ্রিস্ট ধর্মও গ্রহণ করেছেন। সমাজ ব্যবস্থা। ম্রো পরিবারের প্রধান হলেন পিতা। তাদের রয়েছে গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা। বাড়ি। ম্রোরা তাদের বাড়িকে বলে কিম। সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর তারা বাড়ি তৈরি করেন। খাদ্য। ম্রোদের প্রধান খাদ্য ভাত, শুট। তাদের অন্যতম সুস্বাদু খাবারের নাম নাপ্পি। পোশাক। ম্রো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই। পুরুষরা খাটো সাদা পোশাক পরেন। উৎসব। জন্ম, বিয়ে,
মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা বিভিন্ন আচার উৎসব পালন করেন। ম্রো সমাজের একটি রীতি অনুযায়ী শিশুর বয়স 3 বছর হলে ছেলে ও মেয়ে উভয়েরই কান ছিদ্র করে দেওয়া হয়। ম্রো উৎসব এসো বলি। ম্রো জনগোষ্ঠী সম্পর্কে যা জানো তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। ম্রো জনগোষ্ঠী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলে বলা যায়। অবস্থান: পার্বত্য চট্টগ্রামের বান্দরবন জেলার বিভিন্ন এলাকায় ম্রো জনগোষ্ঠী বসবাস করে, মূলত মিয়ানমার সীমান্তের কাছাকাছি। ভাষা: তাদের নিজস্ব ভাষা আছে, যার লিখিত রূপও রয়েছে। ইউনেস্কো এই ভাষাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ধর্ম: ম্রোদের প্রধান ধর্ম তোরাই, এছাড়া ক্রামা নামের ধর্মমত আছে। কেউ কেউ বৌদ্ধ বা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। সমাজ ব্যবস্থা: ম্রো সমাজে পিতা পরিবারের প্রধান এবং গ্রামভিত্তিক সমাজ ব্যবস্থা রয়েছে। বাড়ি: তাদের বাড়ি কিম, যা বাঁশ ও ছনের চাল দিয়ে মাচার উপর তৈরি হয়। খাদ্য: প্রধান খাদ্য ভাত, শুটকি মাছ। মাংস: নাপ্পি একটি সুস্বাদু খাবার। পোশাক: মেয়েরা ঐতিহ্যবাহী ওয়াংলাই পোশাক পরে, পুরুষরা খাটো সাদা পোশাক পরে। উৎসব: জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা নানারকম আচার ও উৎসব পালন করে। এছাড়া শিশুর বয়স 3 বছরে ছেলে মেয়ের কান ছিদ্র করার রীতি আছে। সংক্ষেপে, ম্রো জনগোষ্ঠীর জীবনযাত্রা, ভাষা, ধর্ম, পোশাক ও উৎসব তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় তুলে ধরে। এসো লিখি। খাসি ও গারো জনগোষ্ঠীর সাথে ম্রো জনগোষ্ঠীর তুলনামূলক 3টি বাক্য লেখো। 1. খাসি ও গারো সমাজ মাতৃতান্ত্রিক, যেখানে মেয়েরাই উত্তরাধিকারী হয়, কিন্তু ম্রো সমাজে পিতা পরিবারের প্রধান। 2. খাসি ও গারোরা গ্রামীণ এলাকায় কৃষিকাজ ও পান মধুর চাষ করে। ম্রোরাও কৃষিকাজ করে, তবে পার্বত্য অঞ্চলে মাচার উপর বাঁশের বাড়িতে বসবাস করে। 3. খাসি ও গারোর ভাষার লিখিত রূপ নেই, কিন্তু ম্রোর নিজস্ব ভাষার লিখিত রূপ আছে, যদিও তা ঝুঁকিপূর্ণ। আরও কিছু করি। এটি একটি ম্রো বাড়ি। বাড়িটির দেয়াল, মাচা এবং ছাদে কোন কোন উপকরণ ব্যবহৃত হয়েছে তা লেখো। ম্রো বাড়িতে ব্যবহৃত উপকরণগুলো হল: দেয়াল, বাঁশ, মাচা, উঁচু তলা, বাঁশ ও কাঠ, ছাদ, ছন, মাটির ছাল বা পাতার ছাল। সংক্ষেপে, ম্রোরা প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তাদের বাড়ি তৈরি করে। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ কর। ম্রো জনগোষ্ঠীর বসবাস যে দেশটির সীমানা ঘেঁষে বান্দরবন জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত, তা মিয়ানমারের সীমানার কাছে। 4. ত্রিপুরা। পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা। চাকমা ও মারমাদের পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বাস করেন। ভাষা: ত্রিপুরাদের ভাষার নাম ককবরক। সমাজ ব্যবস্থা: ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বাস করেন। দলকে তারা দফা বলে। তাদের মোট 36টি দফা আছে। এর মধ্যে 16টি বাংলাদেশে, বাকি 20টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরারা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী, তবে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন। ধর্ম: ত্রিপুরারা বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করেন। তারা নিজস্ব কিছু দেবদেবীর উপাসনাও করেন, যেমন গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য তারা কের পূজা করেন। বাড়ি: ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয় ও ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করা হয়। পোশাক: ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই ও উপরের অংশকে রিসা বলা হয়। মেয়েরা নানা রকম অলঙ্কার, পুতির মালা আর কানে নাতং নামে এক প্রকার দুল পরেন। ছেলেরা ধুতি, গামছা, লুঙ্গি, জামা পরেন। ত্রিপুরাদের বিয়ের একটি অনুষ্ঠান। উৎসব: ত্রিপুরা সমাজে জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে নানা ধরনের আচার অনুষ্ঠান পালিত হয়। তাদের নববর্ষের উৎসব বৈশু। এই সময় ত্রিপুরা নারীরা মাথায় ফুল দিয়ে সুন্দর করে সাজেন। গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ও আনন্দ করেন। এসো বলি। ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা, ধর্ম ও পোশাক সম্পর্কে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। ত্রিপুরা জনগোষ্ঠী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলে বলা যায়। সমাজ ব্যবস্থা: ত্রিপুরারা সাধারণত পিতৃতান্ত্রিক সমাজ অনুসরণ করে। তারা দলবদ্ধভাবে বাস করে, যার দলকে দফা বলা হয়। বাংলাদেশে 16টি দফা রয়েছে। সম্পত্তির উত্তরাধিকারে ছেলেরা বাবার এবং মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে। ধর্ম: ত্রিপুরার অধিকাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী এবং শিব ও কালী পূজা করে। এছাড়া তারা নিজেদের গ্রাম ও সম্প্রদায়ের দেবদেবীর উপাসনাও করেন, যেমন গ্রামের মঙ্গলের জন্য কের পূজা। পোশাক: ত্রিপুরা মেয়েরা রিনাই, নিচের পোশাক, ও রিসা, উপরের পোশাক পরেন। সঙ্গে নানারকম অলঙ্কার, পুতির মালা ও নাতং নামের দুল পরেন। পুরুষরা ধুতি, গামছা, লুঙ্গি ও জামা পরেন। সংক্ষেপে, ত্রিপুরা জনগোষ্ঠীর সমাজ, ধর্ম ও পোশাক তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় তুলে ধরে। এসো লিখি। গারো, খাসি, ম্রো এবং ত্রিপুরা জনগোষ্ঠীর পোশাকের নাম একটি ছকে লেখো। নিচের ছকে গারো, খাসি, ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর পোশাকের নাম দেখানো হল।
জনগোষ্ঠী, মেয়েদের পোশাক, পুরুষদের পোশাক, গারো, জানো, জুমা, ডরু, লুঙ্গি, খাসি, তাজিম পিং, ফুঙ্গ মারুং, ম্রো, ওয়াংলাই, খাটো সাদা পোশাক, ত্রিপুরা, রিনাই ও রিসা, ধুতি, গামছা, লুঙ্গি, জামা। আরও কিছু করি। মনে করো, তোমার একজন ত্রিপুরা বন্ধু আছে, সে তোমাকে তাদের নববর্ষের উৎসব বৈশু তে আমন্ত্রণ করেছে। তুমি এই উৎসবে গিয়ে কি কি করবে? ত্রিপুরা নববর্ষ বৈশু উৎসবে গেলে আমি নিম্নলিখিত কাজগুলো করতে পারব। ত্রিপুরা বন্ধুর সঙ্গে উৎসবে যোগ দেওয়া এবং গ্রামের মানুষদের সঙ্গে আনন্দ করা। ত্রিপুরা নারীদের সাজে চোখ রাখা এবং তাদের ফুল ও রঙিন পোশাকের সৌন্দর্য উপভোগ করা। নাচ, গান ও আনন্দ অনুষ্ঠানে অংশ নেওয়া এবং স্থানীয় রীতিনীতির সঙ্গে পরিচিত হওয়া। ত্রিপুরা খাবার ও পানীয় চেখে দেখা, যাতে তাদের সংস্কৃতি আরও ভালোভাবে বোঝা যায়। বন্ধুদের সঙ্গে ছবি তোলা ও স্মৃতি সংরক্ষণ করা। সংক্ষেপে, এই উৎসবে গিয়ে আমি ত্রিপুরা সংস্কৃতি, নৃত্য, গান ও সামাজিক আচার অনুষ্ঠানের অংশ হয়ে আনন্দ উপভোগ করব। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ কর। ত্রিপুরা জনগোষ্ঠীর বড় অংশ বসবাস করে ভারতের ত্রিপুরা রাজ্যে। 5 ওরাও জনগোষ্ঠীর বেশিরভাগ রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করেন। ভাষা, ওরাওদের ভাষার নাম কুরুক ও সাদ্রি। সমাজ ব্যবস্থা, ওরাও সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। ওরাওদের গ্রাম প্রধানকে মাহাতো বলা হয়। তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদ আছে, যা পাহত নামে পরিচিত। এই পরিষদে কয়েকটি গ্রামের প্রতিনিধিরা থাকেন। ধর্ম, ওরাও জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করেন। তাদের প্রধান দেবতা ধার্মেস, যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করেন। উৎসব, ওরাওদের প্রধান উৎসবের নাম কারাম। ভাদ্র মাসে উদিত চাঁদের শুক্লপক্ষের একাদশী তিথিতে কারাম উৎসব পালন করা হয়। এছাড়াও তারা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় ব্রত অনুষ্ঠান পালন করেন। পোশাক, পুরুষেরা ধুতি, লুঙ্গি, শার্ট ও প্যান্ট পরেন। মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ও ব্লাউজ পরেন। খাবার, ওরাওদের প্রধান খাবার ভাত। এছাড়াও তারা গম, ভুট্টা, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকেন। ওরাও জনগোষ্ঠীর বাড়ি ও উৎসব। এসো বলি। মানব বৈচিত্র্যের কারণে বাংলাদেশের সংস্কৃতি কিভাবে শক্তিশালী হয়েছে শিক্ষকের সহায়তায় আলোচনা করো। মানব বৈচিত্র্যের কারণে বাংলাদেশের সংস্কৃতি শক্তিশালী হয়েছে কারণ এখানে বিভিন্ন জনগোষ্ঠী, ভাষা, ধর্ম, পোশাক, খাদ্য ও আচার অনুষ্ঠান একত্রিত হয়ে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয় গঠন করেছে। উদাহরণস্বরূপ, ভাষা ও সাহিত্য, গারো, খাসি, ম্রো, ত্রিপুরা, ওরাও সহ নানা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সাহিত্য আছে, যা সংস্কৃতিকে বৈচিত্র্যময় করে। উৎসব ও আচার অনুষ্ঠান, প্রতিটি জনগোষ্ঠীর জন্ম, বিয়ে, মৃত্যু ও ঋতুর উৎসব রয়েছে। যেমন, ম্রোর তোরাই উৎসব, ত্রিপুরার বৈশু, ওরাওদের কারাম। এই উৎসবগুলো মিলিতভাবে বাংলাদেশের সাংস্কৃতিক রং বৃদ্ধি করেছে। পোশাক ও খাদ্যাভ্যাস, বিভিন্ন জনগোষ্ঠীর আলাদা পোশাক ও খাদ্যাভ্যাস বাংলাদেশকে নান্দনিক ও প্রাকৃতিক বৈচিত্র্য দেয়। সমাজ ব্যবস্থা ও আচার, মাতৃতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, স্থানীয় পরিষদ ও ঐতিহ্যবাহী নীতি নিয়ম সাংস্কৃতিক দৃঢ়তা সৃষ্টি করে। সংক্ষেপে, এই মানব বৈচিত্র্য বাংলাদেশকে সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ও বহুমুখী করেছে। গণতান্ত্রিক আচরণ কিভাবে বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে সহায়তা করছে? গণতান্ত্রিক আচরণ বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে সহায়তা করছে নিম্নলিখিতভাবে। পরামর্শ ও অংশগ্রহণ, নৃগোষ্ঠীর মানুষদের স্থানীয় ও জাতীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেয়। এতে প্রতিটি গোষ্ঠীর মতামত এবং চাহিদা শোনা যায়। নির্বাচিত প্রতিনিধি, প্রতিটি জনগোষ্ঠী নিজেদের প্রতিনিধি নির্বাচন করে, যারা তাদের স্বার্থ ও সমস্যা তুলে ধরতে পারে। আইন ও নীতি প্রণয়ন, গণতান্ত্রিক ব্যবস্থা নৃগোষ্ঠীর অধিকার সুরক্ষিত রাখে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য নীতি তৈরি করতে সহায়তা করে। বৈচিত্র্যের স্বীকৃতি, গণতান্ত্রিক ব্যবস্থায় নানা সংস্কৃতি, ভাষা ও ধর্মের সমান মর্যাদা থাকে, ফলে নৃগোষ্ঠীর পরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা পায়। সংক্ষেপে, গণতান্ত্রিক আচরণ নৃগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ, অধিকার সুরক্ষা এবং সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করে, যা সমাজকে আরও ন্যায়সঙ্গত ও বহুমুখী করে। এসো লিখি। এই অধ্যায়ে 5টি জনগোষ্ঠী সম্পর্কে যা যা শিখেছ সেগুলো একত্র করে একটি ছক তৈরি করো। কাজটি ছোট দলে করো। নিচে 5টি জনগোষ্ঠী, গারো, খাসি, ম্রো, ত্রিপুরা, ওরাও সম্পর্কে শিখিত বিষয়গুলো একত্র করে একটি ছক দেওয়া হলো। জনগোষ্ঠী, অবস্থান, ভাষা, সমাজ ব্যবস্থা, প্রধান ধর্ম, পোশাক, প্রধান উৎসব, আচার। গারো, মেঘালয়ী পাহাড় ও বাংলাদেশ। গারো, মাতৃতান্ত্রিক, সাংসারিক, জানো, জুমা, মেয়ে। ডরু, লুঙ্গি, ছেলে। জন্ম, বিয়ে, ফসলহানি। খাসি, সিলেট বিভাগ, মনখেমে, মাতৃতান্ত্রিক, বিভিন্ন দেবতা, উবলাই নাংথৌ। কাজিম পিং, মেয়ে। ফুঙ্গ মারুং, ছেলে। পূজা পার্বণ,
বিয়ে খরা ফসলহানি। ম্রো বান্দরবন জেলা। ম্রো পিতৃতান্ত্রিক তোরাই ক্রামা বৌদ্ধ। ওয়াংলাই মেয়ে খাটো সাদা পোশাক ছেলে জন্ম বিয়ে মৃত্যু 3 বছর বয়সে কান ছিদ্র রীতি। ত্রিপুরা বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্য। ককবরক পিতৃতান্ত্রিক দফা ভিত্তিক হিন্দু শিব ও কালী কের পূজা। রিনাই ও রিসা মেয়ে ধুতি গামছা লুঙ্গি জামা ছেলে নববর্ষ বৈশু জন্ম বিয়ে মৃত্যু। ওরাও রাজশাহী রংপুর দিনাজপুর। কুরুক সাদরি পিতৃতান্ত্রিক ধার্মেস ও অন্যান্য দেবতা। শাড়ি ও ব্লাউজ মেয়ে ধুতি লুঙ্গি শার্ট প্যান্ট ছেলে। কারাম উৎসব মাসিক ও ঋতুর ধর্মীয় অনুষ্ঠান। এই ছকের মাধ্যমে 5টি নৃগোষ্ঠীর অবস্থান ভাষা সমাজ ব্যবস্থা ধর্ম পোশাক ও উৎসব সহজে তুলনা করা যায়। গ আরও কিছু করি। বাংলাদেশের একটি মানচিত্রে ছবি দিয়ে বিভিন্ন নৃগোষ্ঠীর আবাসস্থল চিহ্নিত করো। ঘ যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1 কোন জনগোষ্ঠী তিব্বত থেকে এসেছেন? ক গারো। 2 নিচের কোন জনগোষ্ঠী সিলেটে বসবাস করেন? ঘ খাসি। অল্প কথায় উত্তর দাও। 1 5টি বিভিন্ন নৃগোষ্ঠীর পোশাকের উদাহরণ দাও। 5টি নৃগোষ্ঠীর পোশাকের উদাহরণ। গারো জানো জুমা মেয়ে ডরু লুঙ্গি ছেলে। খাসি কাজিম পিং মেয়ে ফুঙ্গ মারুং ছেলে। ম্রো ওয়াংলাই মেয়ে খাটো সাদা পোশাক ছেলে। ত্রিপুরা রিনাই ও রিসা মেয়ে ধুতি গামছা লুঙ্গি জামা ছেলে। ওরাও শাড়ি ও ব্লাউজ মেয়ে ধুতি লুঙ্গি শার্ট প্যান্ট ছেলে। 2 5টি বিভিন্ন নৃগোষ্ঠীর উৎসবের উদাহরণ দাও। 5টি নৃগোষ্ঠীর উৎসবের উদাহরণ। গারো জন্ম বিয়ে ফসলহানি। খাসি পূজা পার্বণ বিয়ে ফসলহানি। ম্রো জন্ম বিয়ে মৃত্যু 3 বছর বয়সে কান ছিদ্র রীতি। ত্রিপুরা নববর্ষ বৈশু জন্ম বিয়ে মৃত্যু। ওরাও কারাম উৎসব মাসিক ও ঋতুর ধর্মীয় অনুষ্ঠান। 3 5টি বিভিন্ন নৃগোষ্ঠীর খাদ্যের উদাহরণ দাও। 5টি নৃগোষ্ঠীর খাদ্যের উদাহরণ। গারো ভাত মাংস শুটকি মাছ। মধু খাসি ভাত মাংস শুটকি মাছ মধু পান সুপারি। ম্রো ভাত শুটকি মাছ মাংস নাপ্পি। ত্রিপুরা ভাত মাছ মাংস শাকসবজি। ওরাও ভাত গম ভুট্টা মাছ মাংস শাকসবজি। প্রশ্নগুলোর উত্তর দাও। 1 বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতি আমরা কিভাবে গণতান্ত্রিক মনোভাব প্রকাশ করতে পারি? বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতি গণতান্ত্রিক মনোভাব প্রকাশ করার উপায়গুলো হল সমান অধিকার ও মর্যাদা দেওয়া সকল জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতি ও ধর্মের প্রতি সম্মান দেখানো মতামত শোনা ও গ্রহণ করা নৃগোষ্ঠীর মানুষের কথা গুরুত্ব সহকারে শোনা এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা সামাজিক ও অর্থনৈতিক সুযোগ সমান করা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ইত্যাদিতে সমান সুযোগ দেওয়া উৎসব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বিভিন্ন জনগোষ্ঠীর আচার অনুষ্ঠান ও উৎসবকে সম্মান করা এবং অংশগ্রহণ করা সংক্ষেপে গণতান্ত্রিক মনোভাব সম্মান অংশগ্রহণ ও সমান সুযোগ প্রদানের মাধ্যমে প্রকাশ করা যায়। 2 3টি বিভিন্ন নৃগোষ্ঠীর ধর্ম সম্পর্কে লেখো। 3টি নৃগোষ্ঠীর ধর্ম সম্পর্কে বিস্তারিতভাবে লেখা হল। গারো জনগোষ্ঠী মূলত সাংসারিক ধর্ম পালন করে। তাদের ধর্মের মূল বৈশিষ্ট্য হল প্রকৃতি ও দেবতার প্রতি পূজা। গারোরা বিভিন্ন প্রাকৃতিক ও অতিপ্রাকৃত শক্তিকে দেবতা হিসেবে বিশ্বাস করে এবং তাদের প্রতি পূজা ও উৎসব আয়োজন করে যেমন ফসল হানির সময় বা বিশেষ সামাজিক অনুষ্ঠানে তারা দেবতার নৈশ্চর্য পূজা করে থাকে। ম্রো জনগোষ্ঠীর প্রধান ধর্ম তোরাই যা তাদের আদি ধর্ম। এছাড়া ক্রামা নামের আরেকটি ধর্মমত আছে। ম্রোরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও কিছু মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। ম্রোদের ধর্মীয় আচারে জন্ম বিয়ে মৃত্যু ও অন্যান্য গুরুত্বপূর্ণ জীবন ঘটনার সঙ্গে বিভিন্ন আচার ও পূজা অন্তর্ভুক্ত থাকে। তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী প্রধান দেবতা হলেন ধার্মেস যাকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা মনে করে। ত্রিপুরা জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। তারা শিব ও কালী দেবীর পূজা করে থাকে। এছাড়া গ্রামের সকল মানুষের মঙ্গলার্থে তারা কের নামক পূজা আয়োজন করে। ত্রিপুরাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সামাজিক একতা ও সাংস্কৃতিক ঐতিহ্য বজায় থাকে। সংক্ষেপে এই 3টি জনগোষ্ঠীর ধর্ম তাদের সাংস্কৃতিক পরিচয়কে দৃঢ় করে সামাজিক আচার অনুষ্ঠান ও উৎসবের মাধ্যমে তাদের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3 কোনো একজন মানুষ যে ভিন্ন গোষ্ঠীর তা তুমি কিভাবে বুঝবে? কোনো একজন মানুষ যে ভিন্ন গোষ্ঠীর তা বোঝার জন্য আমরা কয়েকটি বিষয় লক্ষ্য করতে পারি। এভাবে বোঝা যায় যে তিনি কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ভাষা ও উচ্চারণ প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব ভাষা থাকে।
একজন মানুষ কী ভাষা বা উপভাষায় কথা বলছে তা শুনে তার গোষ্ঠী অনুমান করা যায়। যেমন গারো, খাসি, ম্রো বা ত্রিপুরার নিজস্ব ভাষা রয়েছে। পোশাক ও অলংকার। বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার আলাদা হয়। উদাহরণস্বরূপ, খাসি মেয়েরা কাজিম পিন পরে, ত্রিপুরা মেয়েরা রিনাই ও রিসা পরে, ম্রো মেয়েরা ওয়াংলাই পরে। এই পোশাক দেখে গোষ্ঠী চিনে নেওয়া সম্ভব। সংস্কৃতি ও আচার অনুষ্ঠান। কোনো ব্যক্তি কোন উৎসব বা আচার অনুষ্ঠানে অংশ নিচ্ছে তা লক্ষ্য করলে বোঝা যায়। যেমন ত্রিপুরার নববর্ষ বৈশু, ওরাওদের কারাম, ম্রোর তোরাই বা ক্রামা পূজা। খাদ্যাভ্যাস ও জীবনধারা। খাদ্যাভ্যাসও একটি চিহ্ন। যেমন গারো ও খাসি পান মধু খায়, ম্রো নাপ্পি খেতে পছন্দ করে, ওরাও ভুট্টা ও গম খায়। এছাড়া তারা কোথায় এবং কিভাবে বসবাস করে, যেমন মাচার উপর বাড়ি বা বাঁশের বাড়ি, তাও গোষ্ঠী নির্ধারণে সহায়ক। সংক্ষেপে, ভাষা, পোশাক, আচার অনুষ্ঠান, খাদ্যাভ্যাস ও জীবনধারা পর্যবেক্ষণ করে একজন মানুষ কোন নৃগোষ্ঠীর তা বোঝা সম্ভব। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।